এবারে পরীক্ষার্থী যারা ছিল তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু আক্রান্ত হয়েছে। মানে প্রথমে ছিল এরা কোভিড-19-এর শিকার, তারপর আসলে সিলেটে যে একটা ভয়ানক বন্যা হয়ে গেল, যে বন্যার কারণে বাচ্চারা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারলো না, সেটা কিন্তু মারাত্মক ক্ষতির কারণ আমি মনে করব। এমন কোনো বিদ্যালয় নাই যে সিলেট অঞ্চলের যেটা কিন্তু বন্যার কবলে আক্রান্ত হয় না। এই কারণে হয়তো বাচ্চারা কিছুটা ওই যে রুটিন পেলো, পরীক্ষা হবে, তারপর আবার পরীক্ষা হলো না, আদৌ কি পরীক্ষা হবে, এই দুদুল্যমান অবস্থায় থেকে বাচ্চারা কিন্তু অনেকটা নিজেদেরকে পিছনে নিয়ে গিয়েছিল, পিছপা হয়েছিল। কিন্তু পরবর্তীতে যে পরীক্ষাটা হলো, মোটামুটি আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান, ইভেন সিলেট বোর্ডের আন্ডারে যতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেক প্রতিষ্ঠান কিন্তু আপ্রাণ চেষ্টা করছে আমাদের রেজাল্টটা ধরে রাখার জন্য। কিন্তু তারপরে কিছু প্রতিষ্ঠান হয়তো প্রত্যন্ত অঞ্চলের প্রতিষ্ঠান তাদের সেই ইয়েটা ধরে রাখতে পারে নাই, কারণ বাচ্চাদের বই ছিল না, বাচ্চাদের খাতা ছিল না, নোটবুক সবগুলো ভাষায় নিয়ে গেছে বন্যায়, তারাও ছিল পানির নিচে। এরপরে আরও ছিল যেটা যে অনেক বিদ্যালয়ে কিন্তু এই যে পরীক্ষার খাতাগুলা, বইগুলা পানিতে ডুবে গেছিলো, যার জন্য এই সব কারণে হয়তো বাচ্চারা কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল, যার জন্য নিজেদেরকে তত একটা বন্যা পরবর্তীকালে সে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে না। হচ্ছে সঞ্জিতা আক্তার, আমি সায়েন্সের স্টুডেন্ট এবং আমি গোল্ডেন এ প্লাস পাইছি। আলহামদুলিল্লাহ, এটা আসলে অনেক বড় একটা অর্জন, এটা বলে বোঝাতে পারবো না। আজকে আমরা অনেক হ্যাপি, আমরা সবাই এ প্লাস পেয়েছি এবং আমাদের স্কুলের ছিল 334 জন, তার মাঝে থেকে এ প্লাস পেয়েছে 296 জন। এটা আসলে অনেক বড় একটা অর্জন আমাদের স্কুলের জন্য। আমি ফাহিমের বিন্দু করে সায়েন্স থেকে পরীক্ষা দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের আমার ক্লাস আসছে। আমার স্কুলের আমার বাবা মা তো অবশ্যই ছিল, তাদেরকে খুশি করতে পারছি, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। ডাক্তারদের যাতে সবসময় এভাবে আমরা আমাদের সাথে বাজার। আমি শ্রেতা সতীদার, আমি সায়েন্স থেকে টেনশন ছিলাম যে কী হবে মা বাবার সন্ধান আসছে, সবাইকে আমাদের আশা করছে, এইটা একটা দায়িত্ব ছিল। কিন্তু আজকে জানতে পারলাম যে আমি এত ভালো একটা রেজাল্ট করছি, এটা অনেক খুশি লাগছে। ভাবা যায়নি যে এত ভালো রেজাল্ট। আমরা সন্তুষ্ট, কারণ হচ্ছে যে 3 জন পরীক্ষা দিতে পারে নাই, তারা অসুস্থতার কারণে মূলত পরীক্ষাটা দিতে পারে নাই। আর দেখা গেছে আমরা এই মাত্র দেখলাম যে মেয়েরা আমাদের মানে কালচারাল দিক দিয়ে খুব অ্যাক্টিভ ছিল, খেলাধুলায় অ্যাক্টিভ ছিল, তারাও এ প্লাস পেয়েছে। মানে এই বিষয়টা আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করছে। আমার মনে হয় তাদেরকে একটা মডেল হিসেবে দেখানো যায় যে মেয়েটা 26শে মার্চের ডিসপ্লেতে অংশগ্রহণ করেছে, পরীক্ষা সামনে রেখেও তারা আমাদের প্রশিক্ষণের হয়ে তারা করেছেন, তারা কিন্তু ফার্স্ট হয়েছিল ডিসপ্লেতে। এটা আমার মনে হয় তাদের জন্য একটা বড় পাওয়া। ঐতিহ্যমেখী, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি, এই কারণে অনেক খুশি। বিজ্ঞান শাখা বিজ্ঞান শাখা। তোমার এই রেজাল্টের পিছনে কার কার অবদান আছে বলে মনে করো? বাবা মার অবদান আছে, তারপরে শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি ছিল। মানে আস্তে আস্তে করার পরে পড়াশোনা একটু, তারপরে শিক্ষকদের সহায়তায় আসলে আগাতে পেরেছি। অনুভূতি কেমন তোমার, এটা একটু বলো। অনুভূতি আসলে খুবই মানে মনেই হচ্ছে না যে আমরা আসলে শেষ করে ফেলছি, এখন কলেজে যাবো, এই ফিলটাই অন্যরকম হচ্ছে। আর গোল্ডেন ক্লাস পেয়েছি, বাবা মামা সবাই খুশি, আনন্দ। কোন কলেজে ভর্তি ইচ্ছা? এমসিতে চেষ্টা করবো, যদি এমসি কলেজে না হয় তাহলে সরকারি মহিলা কলেজ। ফলাফল তো এই বছর 99% বেশি পাস হয়েছে, তো আপনি কি বলতে চাইছেন? মানে আপনারা কি আশানুরূপ হয়েছে নাকি? আমাদের প্রত্যাশিত রেজাল্ট পেয়েছি, আমরা আনন্দিত তাদের এই রেজাল্টে, যা চেয়েছিলাম মোটামুটি আমরা তো 100%। এবং যে প্রতিবন্ধকতাগুলো ছিল কোভিড-19 বা বন্যা, এগুলোর ব্যাপারে যদি একটু বলতেন। এগুলো তো অবশ্যই প্রতিবন্ধকতা, যে বন্যার কারণে বই টই তাদের ডুবে গেল, মেয়েরা অনেক দেরিতে বই টই এগুলো জোগাড় করছে, পড়াশোনা করছে। আর তো মহামারীর কারণে তো অবশ্যই তারা আমাদের থেকে ডিটাচ ছিল, টিচারদের কাছাকাছি থাকে, যেটা পড়া ওইগুলো থেকে তারা বঞ্চিত ছিল। ওইটা মেন, এই দুইটাই কারণ। যখন খেলাধুলার সময় আসছে তখন খেলাধুলা করছি, আর যখন পড়াশোনার সময় আসছে তখন একটু খেলা করেই করছি, কিন্তু সময় মতো আর কি দুইটাই ম্যানেজ করে ফেলতে পারছি ইনশাআল্লাহ। রেজাল্ট গোল্ডেন। এই যে
পিছনে তোমার মা বাবার অবদান বা শিক্ষক শিক্ষিকাদের অবদান? আম্মু আব্বুর অবদান তো অবশ্যই বেশি, সবসময় এনকারেজ করছে। তাদের নিয়ে আসলে বলবা শুরু করলে শেষ করা যাবে না সত্যি বলতে। আর আমার টিচার যে আমার ম্যাডামরা, আমি মানে এদের উপরে কি বলবো, আমার আসলে বলার ভাষা নেই। আমার যে এত এনকারেজ করতে ম্যাডামরা, তো এটাই আর কি। আমার নাম মনীষা দাস। তো খেলার সময় তো খেলার সময় খেলা আর পড়াশোনা, তো আমাদের যে কোচ উনি সবসময় আমাদের উপর বিশ্বাস রাখেন যে আমরা খেলাও পারবো, পড়াশোনাটাও পারবো, আমার ইচ্ছা রাখতে পারছি। আর ম্যাডামরা তো আছেন, আমার অবদান তো ওনাদের অবদান বলে শেষ করা যায় না। আর আমার আজকের রেজাল্ট সবথেকে আমার স্কুলের আমার ফ্যামিলিতে অবদান, কারণ আমাদের ম্যাডামরা প্রত্যেক দিন আমাদের বলেছেন যে তুমি নাচ করছো বলে কি পড়াশোনা না, আমরা বারবার বলতাম যে নাচের মেয়েরা পড়াশোনা অনেক ভালো হয়। এটা শুনে আমরা খুব এনকারেজ হতাম যে না, ম্যাডাম আমাদের প্রতি এত আস্থা যে আমরা অনেক কিছু পারবো। তো ভালো লাগছে যে আজকে এত ভালো রেজাল্ট করছি, ম্যাডামদেরকে আমরা ম্যাডাম যেটা চেয়েছিল ওটাও দিতে মানে সবার ছিল তো, হ্যাঁ আমি দুটো ম্যানেজ করে ফেলেছি। আর মানে স্যার ম্যাডাম তারপরে আমার বাবা মা সবার মানে সাপোর্টে আজকে এই জায়গাটায় আছে। আসলে আমি তাদের আশাটা রাখতে পেরেছি, তাদের ভরসা রাখতে পেরেছি, সেই জন্য আমি খুবই খুশি। আমি একটা জিনিস আমার খুব ভালো লাগতো যে ম্যাডামরা স্টুডেন্টের নজরে দেখে না, সবসময় আমার মেয়েদেরই নজরে দেখে। তো আমরা ম্যাডামকে ম্যাডামের নজরে না, যে মার নজরে। তো সেই হিসাবে আমরা খুবই খুশি। আর যে যেটা ভালো রেজাল্ট করছে, তো সেই হিসাবে আমাদের ম্যাডামও খুশি, সবাই খুশি, সেই হিসাবে আমিও। Yeah.